अलैकुम वरहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन इहतदा फ़इन्नमा यहतदी लिनफ्सिहि व मन दल्ल फ़इन्नमा यदिल्लु अलैहा वला तज़िरु वाज़िरतुन विज़रा उख़रा वमा कुन्ना मुअज़्ज़िबीन हत्ता नबअस रसूला। सूरा बनी इसराइल आयत नंबर 16। इस आयतेर अनुवाद हलो, जे व्यक्ति हेदायत अनुसरण करे से केवल तार निजेर आत्मार कल्याणेर जन्य हेदायत अनुसरण करे एवं जे विपथगामी हय से तार निजेर क्षतिर जन्यई विपथगामी हय एवं कोनो बोझा बहनकारी आत्मा अन्य कारो बोझा बहन करबे ना एवं आमरा कोनो जातिके कखनो आजाब दिई ना যতক্ষণ পর্যন্ত না আমরা রসুল পাঠাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে সাইয়্যিদানা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, ওই দিন আকাশ হতে একটি সুস্পষ্ট ধোঁয়া অবতীর্ণ হবে। ওই দিন ভূপৃষ্ঠ ধূসর বর্ণ ধারণ করবে, অর্থাৎ ভয়ঙ্কর দুর্ভিক্ষের চিহ্নাবলী প্রকাশিত হবে। বিরুদ্ধবাদীরা তোমাকে লাঞ্ছিত করার পর আমি তোমাকে ইজ্জত দেব এবং তোমাকে সম্মানিত করব। শত্রুরা চাইবে যে তোমার কর্ম অসম্পূর্ণ থাকুক, কিন্তু খোদা তোমাকে ছেড়ে দিতে চান না যতক্ষণ না পর্যন্ত তোমার সকল কর্ম সম্পূর্ণ না হবে। আমি অযাচিতভাবে দাতা, আমি সকল ব্যাপারে তোমাকে সুবিধা দেব, সব দিক থেকে আমি তোমাকে বরকত দেখাবো। হাকিকাতুল্লাহি রুহানি খাজান 22তম খণ্ড পৃষ্ঠা 98। অন্য একটি স্থানে সাইয়্যিদানা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, অতএব হে শ্রোতাগণ, তোমরা স্মরণ রেখো, এই ভবিষ্যৎবাণী যদি শুধু সাধারণভাবে পূর্ণ হয় তাহলে তোমরা আমাকে খোদার প্রেরিত পুরুষ বলে মনে করো না, কিন্তু এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার কালে যদি পৃথিবীতে এক মহাবিপর্যয় উপস্থিত হয়, ব্যাকুলতার আতিশয্যে মানুষ পাগলের ন্যায় হয়ে যায় এবং অধিকাংশ স্থলে অট্টালিকাগুলি এবং প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমরা সে খোদা সম্বন্ধে ভীত হও যিনি আমার জন্য এসব প্রদর্শন করেন। তাজাল্লিয়াতে ইলাহিয়া রুহানি খাজাইন 20তম খণ্ড পৃষ্ঠা 396। বন্ধুরা জাগ্রত হও যে এখন আবার ভূমিকম্প আসতে চলেছে। বন্ধুরা জাগ্রত হও যে এখন আবার ভূমিকম্প আসতে চলেছে, তারপর খোদা তার প্রতাপ দেখাতে চলেছেন। বন্ধুরা এর কিছু একটা প্রতিকার করো, বন্ধুরা এর কিছু একটা প্রতিকার করো। হে উদাসীনেরা, আকাশ এখন আগুন বর্ষণ করবে। সম্মানীয় জলসার সভাপতি এবং বন্ধুগণ, যেমনটা আপনারা শুনেছেন যে আমার বক্তব্যের বিষয় হলো যে বিশ্বযুদ্ধের অনিশ্চয়তা থেকে সুরক্ষিত থাকতে হুজুর আনোয়ার আহিদুল্লাহ বিনাসিল আইজের নির্দেশনা। বন্ধুগণ, মানুষ আজ বর্তমান যুগের প্রতিটা মানুষ আজ নিরাপত্তাহীনতার শিকার এবং শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। এটা তারা শুধু শুনছে ও প্রত্যক্ষ করছে, সচক্ষে তারা প্রত্যক্ষ করছে। যুদ্ধের শিখা জ্বলে উঠেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। আজকের যুগে খোদার একটি ক্রোধজনক প্রকাশ আর একটি বিশ্বযুদ্ধের আকারে দেখা দিতে পারে এবং এতে কোনো সন্দেহ নেই যে এই ধরনের যুদ্ধের ক্ষতি এবং ধ্বংস শুধুমাত্র একটি প্রচলিত যুদ্ধ বা বর্তমান প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রকৃতপক্ষে এর ভয়াবহ পরিণতি আগামী প্রজন্মের মধ্যেও প্রকাশ পেতে থাকবে। শেষ যুগের ইমাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাঁর সারা জীবন মুসলমানদেরকে তথা সমগ্র বিশ্বকে বারবার সতর্ক করে দিয়েছিলেন যে যদি তারা তওবা না করে এবং সত্য খোদা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের ইমামের প্রতি ঈমান না আনে তবে তারা আল্লাহর কঠিন শাস্তিতে গ্রেপ্তার হবে। শ্রোতামণ্ডলী, পবিত্র কুরআনে উল্লেখ আছে যে নূহের জাতি শিরক
ও মূর্তি পূজার কারণে ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়েছিল। অহংকার ও অকৃতজ্ঞতার কারণে আদ জাতি প্রবল তুফানের কবলে পড়েছিল। আল্লাহর নিদর্শন স্বরূপ প্রেরিত উটকে ক্ষতি করার কারণে বিকট চিৎকার ও ভূমিকম্পে নাবুদ জাতি ধ্বংস হয়েছিল। অনৈতিকতা ও সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের জাতির দেশ বাসভূমি ওলটপালট হয়ে গেছিল। পরিমাপের অস্বচ্ছতা ও প্রতারণার কারণে আইকার অধিবাসীদের উপর তীব্র তাপ ও দহন জ্বালা ভূমিকম্প নেমে এসেছিল। কিন্তু বর্তমান যুগে সেই সর্বশক্তিমান খোদা দীর্ঘকাল নীরব ছিলেন এবং তাঁর চোখের সামনে অতীতের সকল জাতির জঘন্য কাজকর্ম চলতেই থাকে। আমরা যখন আজকের পৃথিবীর দিকে তাকাই তখন এটা বলা সঙ্গত হবে যে অতীতের জাতিগুলোর উপর খোদার ক্রোধ সৃষ্টিকারী সমস্ত অমঙ্গল আজকের যুগেও বিদ্যমান। কুফর ও শিরক চরমে পৌঁছেছে। আল্লাহর নবীদেরকে শুধু অস্বীকার করা হচ্ছে না, তাদের প্রতি অবজ্ঞার ঝড় বয়ে চলে যাচ্ছে, আর শালীনতা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, ইতিহাস এখন আবারও এই অন্ধকার অধ্যায়ের পাতা উল্টে যাচ্ছে আর খোদার ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে। এ যুগের চিত্র আঁকতে গিয়ে হজরত আকদাস মসে মাউদ আলাইহিস সালাম বলেন, আমি সত্য সত্যই বলছি, এদেশের পালাও ঘনিয়ে আসছে। নুহের সময়ের চিত্র আপনার চোখের সামনে আসবে এবং আপনি সচক্ষে লুতের দেশের ঘটনাবলী প্রত্যক্ষ করবেন। কিন্তু খোদার ক্রোধ ধীর, অনুতপ্ত হও যাতে খোদা তোমাদের প্রতি করুণা করেন। যে খোদাকে ছেড়ে দেয় সে একটি কীট, মানুষ নয়। যে তাকে ভয় করে না সে মৃত, জীবিত নয়। হাকিকাতুল্লাহি রুহানি খাজাইন। মৃত্যুর পথে এখন কিছুটা ধর্মের সাহায্য লাভ হবে। মৃত্যুর পথে এখন কিছুটা ধর্মের সাহায্য লাভ হবে, নইলে বন্ধুরা, ধর্ম হলো একদিন মৃত্যুবরণ করারই নামান্তর। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা হজরত মসে মাউদ আলাইহিস সালাম এবং মহান খলিফাগণের ভবিষ্যৎবাণী থেকে এই সত্যে উপনীত হতে পারি যে তৃতীয় বৈশ্বিক বিপর্যয়ের চূড়ান্ত পরিণতি হবে ইসলামের বৈশ্বিক আধিপত্য ও ক্ষমতার শুভ সূচনা, এবং এরপর ইসলাম দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করবে এবং মানুষ বিপুল সংখ্যায় ইসলাম গ্রহণ করবে এবং জানবে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং মানুষের পরিত্রাণ কেবলমাত্র আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমেই অর্জিত হতে পারে। অতএব নবীদের সত্তা শুধুমাত্র ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং শুভ সংবাদ দান করার জন্য তারা আসে। তারা যেমন আল্লাহর ক্রোধের কারণে পৃথিবীতে আগত ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে তারা যেমন সাবধান বাণী শোনান, তেমনি তারা শুভ সংবাদও দিয়ে যান। পৃথিবীর ব্যবস্থাপনা এবং আসমানি ব্যবস্থাপনার মধ্যে এটাই তো পার্থক্য হয়ে থাকে, যাতে মানুষ তাদের পরিস্থিতিকে দেখে তারা সত্য পথের তারা সন্ধান পেতে পারে, যাতে তারা আর নবীগণের আসার কাজ হচ্ছে তারা পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ লাভ করে মানুষকে সাবধান সম্পর্কে এবং আগত ভবিষ্যৎবাণী সম্পর্কে অবগত করেন, যাতে করে একজন মুমিন বিশ্বাসী বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার দিকে বেশি করে সে অবনত হতে পারে এবং আল্লাহর পথে সন্ধান লাভ করতে পারে, যাতে তারা আল্লাহ তাআলার প্রেরিত পুরুষগণকেও তারা মান্য করতে পারে, তাদের প্রতি ঈমান আনয়ন করতে পারে। আল্লাহ তাআলা কুরআন মজিদের সূরা আল ইমরানের আয়াত 104-এ যে আয়াতের অনুবাদ হলো, এবং তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং তোমরা পরস্পর বিভক্ত হয়েও না, এবং স্মরণ করো তোমাদের উপর আল্লাহ নেয়ামতকে, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করলেন এবং তোমরা তাঁরই নেয়ামতের ফলে পরস্পর ভাই ভাই হয়ে গেলে, এবং তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে যখন তিনি তোমাদেরকে এটি হতে রক্ষা করলেন। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আজ সেই একই খুদার দূত
হজরত খলিফাতুল মসিহ রূপে বিভিন্ন কথায়, বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করে আমাদের পথ প্রদর্শন করে চলেছেন। এই নির্দেশনা যা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সমন্বয়ে গঠিত, যা আমাদের সকল প্রকার বিপর্যয় থেকে রক্ষা করার এবং আমাদের জীবনের জন্য যা চিরকাল স্থায়ী হতে চলেছে, এবং যদি আমরা সেসব অনুসরণ করি তবে এটি সেরা ফলাফল তৈরি করবে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের কুফল থেকে বাঁচার জন্য মানুষের সর্বশক্তিমান খোদার সামনে অবনত হওয়া এবং সর্বশক্তিমান আল্লাহকে নিজের সহায়ক ও সাহায্যকারী বানানো ছাড়া আর অন্য কোনো উপায় নেই। বিগত দুই দশক ধরে সৈয়দনা হজরত আমিরুল মোমিনিন আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে আসছেন এবং জামাতের সদস্যদের দোয়ার পাশাপাশি তাদের সংস্কার, তাদের সংশোধন ও তরবিয়াতের দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে আসছেন, যাতে জামাতের সদস্যরা এই বিশ্বযুদ্ধের ভয়াবহ কুপ্রভাব থেকে নিজেকে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ তাআলা বিনাসিল আজিজ 7 অক্টোবর 2016 তারিখে প্রদত্ত জুমার খুতবায় বলেছেন, অতএব পৃথিবীতে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তা একথা চিন্তা করতে বাধ্য করে আমাদের যে পৃথিবীর পরিণাম কি হতে যাচ্ছে। সম্প্রতি এক ব্যক্তি বলেন যে পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, এখন আমাদের কি করণীয়? হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার একটি পংক্তির মধ্যেও এর উত্তর দিয়েছেন, এখানেও এর বিস্তারিত বিবরণ দিয়েছেন যে সর্বত্র আগুন বিরাজ করছে, কিন্তু এমন সবাইকে সেই আগুন থেকে রক্ষা করাবে। সর্বত্র আগুন বিরাজ করছে, অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালাম তার কবিতায় বলছেন যে সর্বত্র আগুন বিরাজ করছে, কিন্তু এমন সবাইকে সেই আগুন থেকে রক্ষা করা হবে যা মহাবিশ্বের অধিপতি খোদাকে ভালোবাসে। অতএব এটি হলো মূল কথা। খোদার সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে, আর খোদার প্রাপ্য প্রদানের পাশাপাশি তার বান্দাদের অধিকারও আমাদের প্রদান করতে হবে। সেসব পুণ্য অর্জনের চেষ্টা করতে হবে যা খোদার নির্ধারিত নীতি অনুসারে পুণ্য বলে গণ্য হয়, এবং পাপ থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সেসব পাপ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যা খোদার দৃষ্টিতে পাপ, আর যেগুলোর কথা আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্তা ঈমান আনার পর বিশ্বাস এবং কর্মের ক্ষেত্রে আমাদের দৃঢ়তর হওয়ার চেষ্টা করতে হবে। এসব বিষয় আমাদের মুক্তির কারণ হবে, আর এসব বিষয় খোদার দৃষ্টিতে পছন্দনীয়। তাই হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপদেশাবলী দৃষ্টিপটে রেখে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী মেনে চলার ক্ষেত্রে আমাদের কর্মের বিশ্লেষণ করা উচিত। সুধীবৃন্দ, মসজিদে ফজর লন্ডনের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ ধ্বংসের কুপ্রভাব থেকে বাঁচতে আল্লাহর হক ও বান্দাদের হক আদায়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। হুজুর বলেন, অবশ্যই আমরা একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং বিশ্বে বিদ্বেষের আগুন ছড়িয়ে পড়ছে। এমত অবস্থায় আমাদের কর্ম ও ভূমিকার দিকে নজর দিতে হবে। খোদার সৃষ্টি হিসাবে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও মহব্বত বোধ গড়ে তুলতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ক দৃঢ় করতে হবে। এটাই সেই মাধ্যম যার মাধ্যমে আমরা বিশ্বকে স্থায়ী শান্তিতে আনতে পারি। এটাই সেই মাধ্যম যার মাধ্যমে মানবতা তার স্রষ্টার চরণে আসতে পারে। একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে এই জীবন একটি অস্থায়ী জীবন এবং পরকাল হলো আসল জীবন, যেখানে আমাদের সমস্ত কাজের হিসাব দিতে হবে। এই অর্থে আমাদের দেখতে হবে যে আমরা আমাদের আগামীকালের জন্য কি পাঠাচ্ছি। বিশ্ব যে দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তা বন্ধ করতে আমাদের যথাসাধ্য প্রয়াস চালাতে হবে। পারমাণবিক ধ্বংসের এই পথ, যে পথে পৃথিবী দ্রুত এগিয়ে চলছে, একে সময় মতো বিরত না করা গেলে
পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম এর ভুক্তভোগী হবে এবং এর ভয়াবহ পরিণতি বিশ্বকে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে। তাই আজকে দেখতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী ধরনের পৃথিবী এবং কী ধরনের পৃথিবীর ভিত্তি স্থাপন করছি। আল্লাহ তাআলা করুন প্রতিটি মানুষের অন্তরে তার ভালোবাসা ও তার সৃষ্টির প্রতি ভালোবাসা জাগ্রত হোক। কেননা ভূমিকম্প কেন আসবে না, ভূমিকম্প কেন আসবে না, খোদাভীতির পথ যে বিলুপ্ত হয়েছে, এমনকি মুসলমানকে শুধু নামমাত্র মুসলমান বলা যায়। সুধীবৃন্দ, যুদ্ধের অশুভ প্রভাব এড়াতে আমাদের তাকওয়ার মান বাড়াতে হবে, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সৈয়দনা হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ 15 মার্চ 2024 তারিখে প্রদত্ত জুমার খুতবায় বলেন, আল্লাহ আমাদেরকে যুদ্ধ এবং এর বিপজ্জনক পরিণতি থেকে রক্ষা করুন। যুদ্ধের ক্ষেত্রে এটা স্পষ্ট যে আহমদীরাও এর দ্বারা প্রভাবিত হবে। আল্লাহ তাদের তা থেকে হেফাজত করুন। এ থেকে বাঁচার জন্য প্রত্যেক আহমদীকে তার তাকওয়ার মান বাড়াতে হবে। এটাই হযরত আকদাস মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। সুধীবৃন্দ, আহমদীদের মনোবল এত বেশি হওয়া উচিত যে তারা এই বিশ্বযুদ্ধের কুপ্রভাব থেকে নিরাপদ থাকার জন্য কেবল নিজেদের এবং নিজেদের আত্মীয় স্বজনদের নিয়েই চিন্তা করবে না, বরং জামাতের সাধারণ সদস্যদের সার্বজনীন দায়িত্ব হলো মানব জাতির অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা করা। এই প্রসঙ্গে হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ 2 মে 2022 তারিখে প্রদত্ত তার ঈদ উল ফিতরের খুতবায় বলেছেন, পৃথিবী আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব আমাদের উপর ন্যস্ত। বিশ্ব মানবাধিকারের প্রতি মনোযোগ না দেয়া এমনটা হচ্ছে। বিশ্বে নাগরিক অধিকার যদি পরিশোধ করা হতো তাহলে আমরা ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের ধ্বংস দেখতে পেতাম না। এটিও অলিক কল্পনা একটা যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে না, তবে আলোচনা হচ্ছে এবং কেউ এর কোনো গ্যারান্টি দিতে পারে না, কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এখন এটি আহমদীদের দায়িত্ব যে মানবাধিকার আদায়ের প্রতি মানুষকে মনোযোগী করে তোলা। সোশ্যাল মিডিয়ায় অযথা কথা বলে বৃথা সময় নষ্ট না করে মানুষকে আল্লাহকে ডাকার আমন্ত্রণ জানিয়ে বোঝানোর চেষ্টা করা উচিত যে একমাত্র মহান আল্লাহর হুকুম পালন করলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই এই পদ্ধতিটিও তবলিগের নতুন পথ উন্মুক্ত করবে। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ আহমদী ডাক্তার অ্যাসোসিয়েশনকে ভাষণ প্রদানকালে বলেন, আমরা যে অস্থির সময়ে বাস করছি, যুদ্ধের ঘনমেঘ আমাদের মাথার উপর ক্রমাগত ঘোরাফেরা করছে। বিভিন্ন দেশের মধ্যে সংঘাত এতই তীব্রতায় বাড়ছে যে মনে হচ্ছে মহাযুদ্ধের আগুন জ্বলে উঠল। আল্লাহ যেন সবাইকে এর হাত থেকে সুরক্ষিত রাখেন। এই যুদ্ধ এড়াতে দোয়ার পাশাপাশি আমাদের এমন ব্যবস্থাও নিতে হবে যার মাধ্যমে আমরা মানবতাকে এই আপাত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। এই বিষয়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সমস্ত অ্যাসোসিয়েশনকে বলতে চাই যে তারা দ্রুত সব ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য কার্যকরভাবে এবং ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করে। সৈয়দনা হুজুর আনোয়ার তাঁর খুতবা 3 মে 2024 তারিখে বিশ্বযুদ্ধের অশুভ প্রভাব এড়ানোর জন্য অহংকার এড়ানোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, যাই হোক, এই অবস্থাগুলি অহংকারীদের অহংকার ভাঙারও হাতিয়ার তৈরি করছে এবং এখন মনে হচ্ছে খোদা তাআলা তাদের
অহংকার তাদের দর্পচূর্ণ করার হাতিয়ার তৈরি করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। এই কাজ কবে সম্পূর্ণ হবে তা খোদাই উত্তম জানেন, কিন্তু যাই হোক, তাদের অহংকার এখন চুরমার হতে শুরু করেছে। আল্লাহ বিশ্বের বৃহৎ শক্তিগুলোকে প্রজ্ঞা দান করুন, তারা যেন ন্যায়ের সাথে কাজ করে। বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এর সবচেয়ে বড় কারণ বিশ্বের ন্যায় বিচারের অভাব। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বিশ্বের বড় বড় ভবনে গিয়ে, প্রশাসনিক ভবনে গিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচারের দাবি পূরণ না হবে ততক্ষণ অবধি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। হুজুরের এ উপদেশ শুধু অন্যদের জন্য নয়, এ উপদেশের প্রধান লক্ষ্য জামাতের সদস্যরা ও জামাতের ব্যক্তিবর্গকেও সর্বস্তরে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে, পার্থিব বিষয়ে এবং ধর্মীয় বিষয়ে উভয় ক্ষেত্রেই। ন্যায়ের দাবি পূরণ করুন, তবেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, এবং এই ন্যায় বিচারই যখন আমাদের কথা ও আমাদের কাজের মূলে থাকবে, তখন এই যুদ্ধের কুফল থেকে আমরা রক্ষা পাব। হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বিশ্বযুদ্ধের মন্দ প্রভাব থেকে নিরাপদ থাকতে এবং রাসায়নিক বিকিরণ থেকে রক্ষা পাওয়ার জন্য হোমিওপ্যাথি ওষুধেরও সুপারিশ করেছেন। হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ করুণাবশত অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নির্দিষ্ট মাত্রায় কার্সিনোসিন এবং রেডিয়াম ব্রুম হোমিও ওষুধ ব্যবহার করার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আপনারাও দোয়াও করুন যেন খোদা তাআলা প্রত্যেক বিশেষ ও সাধারণ মানুষকে তাঁর হেফাজতে সুরক্ষিত রাখেন। আমিন। সৈয়দনা হুজুর আনোয়ার আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ খুতবা জুমা 22 নভেম্বর 2024 যুদ্ধ পরিস্থিতির তীব্রতা সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন, বাড়িতে রেশন মজুদ রাখার কথা বলেছেন। এখন আমি এটিও বলতে চাই, যেমনটা সবাই জানেন যে ইউরোপেও পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের অন্যান্য দেশকেও হুমকি দেওয়া হচ্ছে। অধিকাংশ মানুষ ও শান্তিপ্রিয় নেতৃবৃন্দ এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। যাই হোক, দোয়া করুন যেন আল্লাহ তাআলা আহমদীদের এবং শান্তিপ্রিয় মানুষজনকে যুদ্ধের ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ রাখেন, আর এরা যেন যুদ্ধে এমন কোনো অস্ত্র ব্যবহার না করে যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। মুসলমান রাষ্ট্রগুলোর জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি ও সুমতি দান করেন। আল্লাহ যেন তাদেরকে প্রকৃত সত্য বোঝার সামর্থ্য দান করেন। দ্বিতীয়ত, এই বিষয়টির প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পরিস্থিতি যেরূপ দ্রুত অবনতি ঘটছে এবং ঘটে চলেছে, সেই পরিস্থিতির প্রেক্ষিতে আগে থেকেই মানুষের এদিকে মনোযোগ নিবন্ধিত হয়েছে, কিন্তু তারপরও পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, নিজেদের বাড়িতে 2-3 মাসের খাদ্য সামগ্রী মজুদ রাখুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সচেষ্ট হন, তাঁর সন্তুষ্টি অর্জনে সদা সর্বদা সচেষ্ট থাকুন, তার সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের ও তা দৃঢ় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। মহোদয়গণ, এমন এক সময়ে যখন বিশ্ব আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, হুজুর আনোয়ার এর কুপ্রভাব থেকে নিরাপদ থাকার জন্য নিজেদের ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে ইসলাম প্রচারে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন, যাতে বিশ্বযুদ্ধের পর একটি জান্নাত সদৃশ সমাজ গঠন করা যায় এবং যার দেখাশোনার দায়িত্ব থাকবে জামাতের সদস্যদের উপর। হুজুর বলেন, আজকাল ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলা হয়, কিন্তু আপনি যখন এখানকার পরিবেশে ভালোবাসা ও ভ্রাতৃত্ব দেখেন এবং আমাদের উচ্চ নৈতিকতা দেখেন, সর্বশক্তিমান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক লক্ষ্য করেন, এমন অনেক লোক রয়েছে যাদের মনে সন্দেহ জাগত যে মুসলমানরা ভুল, অপরাধী ও অন্যায় প্রবণের শিক্ষা দেয়, তাদের সে ভুল ধারণা দূর হয়ে যাবে। অতএব এই দিনগুলিতে আপনার কথা এবং কাজ দ্বারা এই পরিবেশকে একটি শান্তিপূর্ণ পরিবেশে উন্নীত করুন। সর্বদা এটি আপনার জীবনে প্রয়োগ করুন, যাতে বিশ্বে এমন একটি প্রভাব প্রতিষ্ঠিত হয় যে লোকেরা বলতে বাধ্য হয় যে আহমদীরাই ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে। ইসলামের প্রকৃত শিক্ষাই বিশ্বকে প্রকৃত শান্তি ও নিরাপত্তা দিতে পারে। তাই
এটাও একটি নীরব তাবলীগ যা আপনারা করবেন কোনো লিটারেচার ছাড়া, কোনো যুক্তি ছাড়াই। আমরা যদি আমাদের জীবনে প্রকৃত ইসলামী শিক্ষার আদর্শ মডেল তৈরি করি, তাহলে আমরা আমাদের বয়াতের অঙ্গীকারকে এভাবে পূরণ করতে সক্ষম হব। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আমাদের বয়াত তখনই উপকৃত হবে এবং কল্যাণকারী হবে যখন আমরা অন্তঃসার শূন্য স্লোগানের উপর নির্ভর না করে ইসলাম ধর্মকে বিশ্বের সামনে তুলে ধরতে সচেষ্ট হব। হুজুর আনোয়ার আরও বলেন, অতএব এই উদ্দেশ্যকে প্রত্যেক আহমদী স্মরণ রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো তা অপরের জন্য পছন্দ করো। এই শিক্ষার আলোকে প্রত্যেক আহমদীর ওপর দায়িত্ব বর্তায় সে যেন এই প্রচার ও এই বার্তা, যা ইসলামের প্রেম প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের শিক্ষা, শান্তি ও সম্প্রীতির বার্তা, তা দুনিয়াকে জানায়, দুনিয়াকে এর সাথে পরিচিত করিয়ে দেয় আর এর বিস্তার ঘটায়। কেননা এটি মানুষের বেঁচে থাকার একমাত্র নিশ্চয়তা, আর এছাড়া অন্য কোনো পথ নেই। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের অতল গহ্বরে প্রতিষ্ঠিত হতে থাকবে। এসব যুদ্ধের কারণে ভবিষ্যতে জন্মগ্রহণকারী প্রজন্ম প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করার সমূহ আশঙ্কা দেখা দেবে। শ্রোতাগণ, সাইয়েদনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, অত্যন্ত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে দোয়ার প্রতি বিশ্বাস রাখে, কারণ সে মহান আল্লাহর অদ্ভুত ও অত্যাশ্চর্য ক্ষমতা দেখে এবং বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান আল্লাহ। সাইয়েদনা হুজুর আনোয়ার আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ সর্বদা তৃতীয় বিশ্বযুদ্ধের অশুভ প্রভাব এড়াতে জামাতের সদস্যদের দোয়া করার জন্য সর্বদা উৎসাহিত করেছেন। হুজুর আনোয়ারের এমন কোনো খুতবা বা বক্তৃতা নেই যেখানে হুজুর আনোয়ার দোয়ার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেননি। হুজুর আনোয়ার বিনাসিল আজিজ 5 এপ্রিল 2024 তারিখে প্রদত্ত খুতবা জুমায় বলেন, যুদ্ধে লেলিয়ান শিখা থেকে নিরাপদ থাকতে এবং এর পরবর্তী প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য অনেক দোয়া করুন। আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন। এখন মনে হচ্ছে এই যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আহমদীদের নিজেদেরকে খোদার কাছাকাছি আনতে হবে এবং তাদের দোয়ায় কান্নাকাটি আরও বেশি করতে হবে যাতে তারা এর অনিষ্টতা থেকে রক্ষা পায়। আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ মানবতাকে রক্ষা করুন এবং আমাদের দোয়ায় আমাদের হক আদায় করার ক্ষমতা দান করুন। আল্লাহ। जलसा सालाना जर्मनी 2024 के मौके पर सैयदना हुज़ूर अनवर अय्यदहुल्लाह ताला बि नस्रुल अज़ीज़ ने खुसूसी दुआओं की तहरीक फरमाई है, जिसकी पाबंदी के नतीजे में इंसान एक महफूज किले में रहते हुए अपने आप को बचा सकता है। हुज़ूर अनवर फरमाते हैं, मैं यहाँ एक तहरीक भी कर देना चाहता हूँ। हज़रत खलीफतुल मसीह सालिस रहमहुल्लाह ताला का एक रोया था कि उनको किसी बुजुर्ग ने कहा कि अगर जमात का हर फर्द, हर बड़ा 200 दफ़ा ये दुरूद शरीफ पढ़े, सुबहान अल्लाहि व बिहम्दिही सुबहान अल्लाहिल अज़ीम अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व आलि मुहम्मद, और फिर आप रहमहुल्लाह ताला ने फरमाया कि जो दरमियानी उम्र के हैं 15 से 25 साल के लोग, वो भी कम से कम 100 दफ़ा पढ़ें, बच्चे भी कम से कम 33 दफ़ा पढ़ें। छोटी उम्र के जो बच्चे हैं उनको उनके माँ बाप 3-4 दफ़ा ये पढ़ाएं, और साथ ही 100 दफ़ा इस्तगफार, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि भी करें। इसी तरह मैं ये भी शामिल करता हूँ कि 100 दफ़ा रब्बी कुल्लु शैइन खादिमुक रब्बी फहफ़िज़नी वंसुरनी वरहमनी का विर्द भी इन दिनों में ख़ास तौर पर और उमूमन हमेशा के लिए करें। आप रहमतुल्लाह ताला को रोया में यही दिखाया गया था कि अगर ये करोगे तो तुम एक महफूज किले में महफूज हो जाओगे, जहां शैतान कभी दाखिल नहीं हो सकता,
और लोहे की दीवारें हैं इस किले की जिसकी दीवारें आसमान तक पहुंची हुई हैं, बस कोई सुराख ऐसा नहीं रहेगा जहां से शैतान हमला कर सके। इन दिनों में जबकि शैतान हर हीले से हमारे पर बेहैसियत जमात भी और मजमूई तौर पर उमूमी तौर पर भी दुनिया में भी हमले करने की कोशिश कर रहा है, इससे बचने के लिए एक ही जरिया है कि ख़ास तौर पर दुआओं पर जोर दें और सिर्फ जलसे के दिनों में नहीं बल्कि हमेशा के लिए ये दुरूद शरीफ और जिक्र इलाही जो है, ये विर्द जो है, इसे अपनी जिंदगियों का हिस्सा बना लें और इस पर हर एक को, बच्चे को, बड़े को, औरत को, मर्द को, सबको तवज्जो। খুতবা জুমা 23 আগস্ট 2024। সম্মানীয় শ্রোতামণ্ডলী, পৃথিবীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এর একটি কারণ হলো যে যুগের ইমামের প্রতি তাদের অনীহা প্রদর্শন করা, তাদের অনীহা দেখানো। তাই মানুষকে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের দিকে, তার বয়াতের দিকে মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এ ব্যাপারে হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ বেনাসিল আজিজ বলেন, বিশ্বের মুসলমানদের সাধারণ অবস্থার জন্য ये लोग भी जमाने के इमाम को मान যুগের ইমামের আনুগত্য করে তাদের মর্যাদা পুনরায় ফিরে পায়। বিশ্বে যুদ্ধের যে সাধারণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য দোয়া করুন। বিশ্ব এখন যেদিকে যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে যে বিশ্বযুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে আল্লাহ প্রত্যেক আহমদী এবং প্রতিটি নিরাপরাধ ব্যক্তিকে এর অনিষ্ট থেকে রক্ষা করুন। খুতবা জুমা 28 জুন 2024। পরিশেষে আমি সৈয়দনা হুজুর আনোয়ারের নির্দেশনার সাথে আমি আমার এই নিবন্ধ শেষ করতে চাই। হুজুর আনোয়ার বলেন, পৃথিবী দ্রুত এক ভয়াবহ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মুসলমানদের মধ্যে ন্যায় বিচার নেই, অমুসলিমদের মধ্যেও ন্যায় বিচার নেই, এবং শুধু যে ন্যায় বিচার নেই তা নয়, সকলেই নিষ্ঠুরতার চরম সীমা স্পর্শ করছে। আজ এমন সময়ে নৃশংসতা থেকে বিরত থাকার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিশ্বের চোখ খুলে ধ্বংসের গহ্বরে পতিত হওয়া থেকে বাঁচানোর ভূমিকা পালন করতে পারে একমাত্র জামাতে আহমদিয়া। এজন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে বাস্তব প্রচেষ্টার, কার্যকরী প্রচেষ্টার সাথে সাথে দোয়ার প্রতিও অনেক বেশি মনোযোগ দিতে হবে। মুসলিম দেশগুলোর অন্যায় ও লজ্জাজনক কর্মকাণ্ড যেখানে তাদের অভ্যন্তরীণ গোলযোগে ভুগিয়ে দিচ্ছে, সেখানে বাহ্যিক হুমকিও তাদের উপর দ্রুত ঘোরাফেরা করছে। বরং বলা যায় তাদের দুয়ারে সে বিপদ পৌঁছে গেছে। বাহ্যত দেখে মনে হচ্ছে যে একটি মহান যুদ্ধ ঘনিয়ে আসছে এবং বিশ্ব যদি এর পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন নয় তবে তারা উদাসীন। তাই এমন পরিস্থিতিতে মসিহ মুহাম্মদীর সেবকরা তাদের ভূমিকা পালন করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য দোয়া করার একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে তার হক আদায় করার এবং বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই উপদেশাবলীর উপর আমল করার আন্তরিক তৌফিক দান করুন। আমিন। ও আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।